নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পার্সন এই সুন্দর সকালে আপনার প্রতি ঠিক কী ধরনের চিন্তাভাবনা রেখেছেন, অর্থাৎ আপনার স্পেসিফিক পার্সনের মর্নিং ফিলিংস কি আপনার প্রতি, সেটা আমরা এখনই জেনে নিতে চলেছি। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আমরা দেখে নিতে চলেছি যে আপনার স্পেসিফিক পার্সন আপনার সম্পর্কে ঠিক কী ধরনের চিন্তাভাবনার মধ্যে আসছেন বা আসতে চলেছেন। আপনার স্পেসিফিক পার্সন আপনার সম্পর্কে আজকে এই সুন্দর সকালে ঠিক কী ধরনের চিন্তাভাবনার মধ্যে আসছেন বা আসতে চলেছেন আপনাদেরকে জানিয়ে রাখি খুবই খুবই সুপ্রভাত বা গুড মর্নিং। আপনারাও কিন্তু যে যার স্পেসিফিক পার্সনকে মনে মনে ওনারকে মনে করে এবং ওনাকে অবশ্যই সুপ্রভাত বা গুড মর্নিং জানান এবং ওনার নামটা অবশ্যই 3 বার নিন। আর আমরা এখানে দেখে নিতে চলেছি আপনার স্পেসিফিক পার্সন এই সুন্দর সকালে আপনার সম্পর্কে মনে করছেন। ওকে, 7 অফ সোর্ডস, আচ্ছা, 2 অফ কাপস, ওকে, ভেরি গুড। দ্য স্টার কার্ড, খুব সুন্দর সুন্দর অদ্ভুত টাইপের কার্ড আসছে। জাস্টিস, আচ্ছা, ডিপ মিনিংফুল, দ্য টাওয়ার, ওকে। সো এবার কিন্তু এখানে আপনার স্পেসিফিক পার্সনের যে মর্নিং ফিলিংস আপনাকে কেন্দ্র করে সেটার যে মেন থিম আমি এই মুহূর্তে আপনাদেরকে কনভে করতে চলেছি, আপনারা অবশ্যই মনোযোগ রাখুন। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সনের মনের মধ্যে না আপনাকে কেন্দ্র করে একটা হিলিং এসেছে। আপনার যে পরিস্থিতি, আপনার প্রতি ওনার যে ফিলিংস, আপনাদের দুজনের মধ্যে যে কানেকশন, এই সব কিছুকে কেন্দ্র করে আপনার যিনি পার্সন ওনার মধ্যে একটা অদ্ভুত টাইপের অ্যাওয়েকেনিং চলছে এবং এই অ্যাওয়েকেনিং থেকে উনি হঠাৎ করে খুব বড় ধরনের কিছু উপলব্ধি করতে পেরেছেন এবং আপনার পার্সন এই মুহূর্তে অত্যন্ত দ্রুত তার মুডের আর কি রয়েছে। মানে এই যে ওনার যে উপলব্ধি বা উনি যা কিছু বুঝতে পেরেছেন, ওনার যে রিয়েলাইজেশন, উনি যা কিছু করছেন, যা কিছু বলছেন, সেটার প্রতি না উনি অনেক কিছু বুঝতে পেরে গেছেন। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন এখানে কিছুটা হলেও ইনডিসিসিভ নেচারে আসছেন, আবার পরবর্তীতে দেখা যাচ্ছে যে এখানে উনি যেন কিছু একটা পরিবর্তন খুঁজছেন এবং ওনার মধ্যে একটা অদ্ভুত টাইপের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এখানে কিন্তু কাজ করছে, যেটা ওনাকে বড় কিছু উপলব্ধি করতে হেল্প করছে। ওনার মনের মধ্যে অন্যরকম টাইপের কোনো বিচারধারা আপনার প্রতি নিয়ে আসছে। এবার আমরা এখানে চলে আসি সোজা কার্ড ওয়াইজ আলোচনা। 7 অফ সোর্ডস, এই 7 অফ সোর্ডস যে কার্ডটি আমরা দেখতে পাচ্ছি, এটি আপনার পার্সনের লাইফে, ওনার মানসিকতায়, ওনার এন্টায়ার চিন্তা ভাবনায় অনেক কিছুকে রিপ্রেজেন্ট করছে। প্রথমত আমরা যদি এখানে দেখি তাহলে এটা হতে পারে যে আপনার পার্সনের উপর না কেউ ওনার সাথে কোনো রকম কোনো কিছু একটা মানে ট্রিকারি টাইপের করেছে, ওনাকে কেউ ঠকিয়েছে, কেউ ওনাকে কষ্ট দিয়েছে, ওনার প্রতি একটা বাজে টাইপের কিছু করেছে, ওনার ভিতরে একটা কষ্ট আছে। এখানে আপনার পার্সনকে কেউ ওনার ফিলিংস নিয়ে আইদার খেলেছেন বা ওনার সাথে কেউ কোনো রকম কোনো কিছু ঠকিয়েছেন, এরকম কিছু হয়েছে। নেক্সট এখানে আপনার পার্সন আপনার প্রতি হয়তো আগে মানে হঠাৎ করে আপনার কাছ থেকে চলে যাবেন, আপনার কাছ থেকে মুভ অন করে নেবেন, আপনার প্রতি উনি থাকবেন না, এরকম বিভিন্ন ইনডিসিসিভ আচরণ করতেন এবং এই সব যে জিনিসগুলো, এই সব যে সিদ্ধান্তগুলো উনি আপনার প্রতি করতেন, সেগুলো মানে ওনার সিদ্ধান্ত নেওয়ার কোনো রকম জায়গাগুলোয় উনি স্থির থাকতেন না, হঠাৎ করতেন। হঠাৎ করেই আপনার সাথে কথা বললেন, হঠাৎ করেই আপনার কাছ থেকে চলে গেলেন, হঠাৎ করেই দূরত্ব মেনটেন করতে শুরু করলেন। এটা মনে হতে পারে বাইরে থেকে দেখে যে উনি কি আপনাকে ঠকাচ্ছেন, এরকম হয়তো ফিলিংস ওনার প্রতি আপনার কখনো কখনো জেনারেট হয়েছে যে মানুষটা কি আপনাকে ঠকাচ্ছে। এটা একটা গেল। নেক্সট একটা বিষয়, আপনার স্পেসিফিক পার্সন বেশ কিছু ক্ষেত্রে হয়তো নিজেকেই ঠকাতেন। হ্যাঁ, এখানে এখনো পর্যন্ত নিজের প্রতি একটা ইনডিসিসিভ নেচারে আসা, অর্থাৎ নিজে কি চাইছি, নিজের কাছ থেকে পালিয়ে যাওয়া, নিজে উনি কি চাইছেন, নিজে ওনার মনের ভেতর কি রয়েছে, উনি কি করতে চান, উনি কি বলতে চান, ওনার আপনার প্রতি কি ফিলিংস আছে, ওনার নিজের ফিলিংসগুলোকে উনি কিভাবে মনের মধ্যে প্রসেস করছেন, এই সব কিছুর প্রতি না ওনার একটা সৎ ভাব, সৎ সাহসের অভাব ছিল। অর্থাৎ কারোর প্রতি ভালোবাসা সেটাকে স্বীকার করে নিতে গেলেও যে মানুষের মধ্যে একটা সৎ সাহসের দরকার হয়, মানুষের মধ্যে যে একটা
ওটাকে কি বলে, মানে একটা নিজেকে একটা অনেস্টভাবে নিজেকে প্রকাশ করতে পারা, নিজের দিকে নিজে ভালোভাবে তাকানো, একটা ভালোভাবে নিজেকে অ্যাকসেপ্ট করতে পারা, সেটার জন্য যে সাহস লাগে যে হ্যাঁ আমার মধ্যে এটা আছে, আমি জানি, আমার এই জায়গায় এই ফিলিংস আছে, সেই যে সৎ সাহস, সেই সৎ সাহসের অভাব কোথাও গিয়েছিল, যার কারণে এই মানুষটা ভীষণ ইনডিসিসিভ আচরণ করছিলেন, এই মানুষটা আপনার প্রতি ভীষণ অদ্ভুত টাইপের আচরণ করছিলেন। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনার পার্সন আপনার প্রতি আজকে সকালে একটা অদ্ভুত টাইপের সোল মার্জিং এর জায়গায় আসছেন। ইয়েস, এখানে মানে এই বিষয়টা যদি আমরা স্পিরিচুয়াল দিক থেকে বলি তাহলে আমাদের সোল মার্জিং এই কথাটা আসে। এখানে আপনি যেরকম মানে আপনারা এনার্জির দিক থেকে সেম পেজে আসছেন, আপনার পার্সন এবং আপনার মধ্যে না ফ্রিকোয়েন্সিস ম্যাচ হচ্ছে, যেটাকে বলে মানে উনি যেরকম যা কিছু যে স্তরে চিন্তাভাবনা করছেন, আপনার চিন্তাভাবনাও ওই রকম স্তরে পৌঁছচ্ছে এবং আপনারা লাইক মাইন্ডেড হচ্ছেন, আপনারা একই জায়গায় সেম পেজে আসছেন। ইমোশনের দিক থেকে আপনার পার্সনের এই ফিলিংসটা আসছে আপনার প্রতি যে আপনারা দুজন সেম পেজে আছেন এবং উনি আপনার সাথে সমান সমান লেভেলে একটা ইমোশনকে শেয়ার করতে পারবেন, উনি আপনার সাথে সমান সমান লেভেলে বা সমান সমান স্তরে আপনার সাথে নিজের অনুভূতিকে উনি ভাগ করে নিতে পারবেন, উনি আপনার সাথে যদি ওনার আর আপনার মধ্যে একটা কোনো রিলেশনশিপ হয়, সেটা যদি টেকে, সেটা যদি চলে, তাহলে এটা একটা সুন্দর সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক হবে। অর্থাৎ এখানে আপনার পার্সন আপনাকে ওনার জন্য একটা ফিট পার্টনার বলে মনে করছেন। মানে আপনি যদি ওনার সঙ্গে থাকেন, আপনি যদি ওনার কথা শোনেন এবং আপনাদের মধ্যে যদি একে অপরের সাথে একে অপরের একটা মিল হয়, সেই জায়গায় যদি আপনারা পৌঁছন, তাহলে আপনার পার্সনের ভালো লাগবে, একটা স্যাটিসফ্যাকশন আসবে, এটা উনি আজকে সকালে ফিল করছেন। আপনার প্রতি একটা সমান সমান লেভেলে ইমোশন শেয়ারের যে ব্যাপার, সেটা ওনার মধ্যে কাজ করতে শুরু করছে। এবার যদি আমরা সম্পূর্ণ আধ্যাত্মিক দিকে চলে যাই, তাহলে আমাদের ওই কথাগুলি আসে, সোল মার্জিং, নেক্সট হচ্ছে এক জায়গায় ফ্রিকোয়েন্সিস ম্যাচ করা, এক জায়গায় একটা কম্প্যাটিবল পার্টনার হিসেবে আপনাকে খুঁজে পাওয়া, সেম পেজের মধ্যে আপনাকে খুঁজে পাওয়া। এখানে আপনারা ইকুয়াল লেভেলে আর কি একে অপরের সঙ্গী হয়ে উঠছেন মানসিকভাবে। এনার্জির দিক থেকে আপনার পার্সন আপনাকে না আজকে সকালে সোলমেটের নজর থেকে দেখছিলেন, আজকে সকালে আপনার প্রতি ওনার যে দৃষ্টিভঙ্গিটা, সেটা ইকুয়াল লেভেলে লাভ শেয়ার করা, সোলমেটের নজর থেকে আপনাকে দেখা, মানে একটা খুবই সুন্দর সুদিং এনার্জি আপনার প্রতি ওনার মধ্যে চলে আসছে। নেক্সট আমরা যদি এখানে দেখি দ্য স্টার কার্ডকে, আপনার পার্সনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা হিলিং আসছে। যদি আপনার পার্সন অতীতে অন্য কোনো কিছুর উপরে আপনাকে বেছে নিয়েছিলেন, যদি আপনার পার্সন অতীতে অন্য কাউকে আপনার থেকে বেশি পাত্তা দিয়েছিলেন, অন্য রকম কোনো কিছু আপনার সাথে ব্যবহার করেছিলেন, অন্য কোনো কিছুর জন্য আপনাকে ছেড়ে গিয়েছিলেন, বা সিম্পলি আপনার মনে হয়েছিল যে আপনার পার্সন কি আপনার সাথে সৎ নন, আপনার পার্সন কি এখানে মানে আপনার প্রতি কি অনেস্টভাবে নিজেকে প্রকাশ করছেন না, এটা যদি আপনার মনের মধ্যে প্রশ্ন হতো এবং আপনার পার্সনের সত্যিই তার নিজের মধ্যে সেই লেভেলের যে সৎ সাহস, সেই লেভেলের যে নিজেকে নিজে অ্যাকসেপ্ট করে নেওয়ার যে এনার্জি, অনেস্টলি সেটা ছিল না, আপনার পার্সন যদি বারবার ইনডিসিসিভ ছিলেন, তবে সেই জায়গা থেকে আপনার পার্সন আর আপনার দুজনের মধ্যে না একটা বিগ টাইম হিলিং এখানে জেনারেট হচ্ছে। এখানে আপনার পার্সন শুধুমাত্র আপনার প্রতি একটা সোলমেটের নজরে নয়, আপনার পার্সনের আপনার প্রতি না একটা আত্মিক জাগরণ ঘটছে। আপনার পার্সন যদি বারবার নিজের থেকে পালিয়ে যাচ্ছিলেন, নিজের প্রতি নিজে ইনডিসিসিভ ছিলেন, মানুষ কখন অন্যের ভালোবাসাকে গ্রহণ করতে পারে না বা গ্রহণ করতে চায় না, বা সেখানে সে প্রপারলি বলতেও পারে না যে তার জীবনে ঠিক কি চলছে, কখন হয় এটা? যখন সেই মানুষটা নিজেই নিজেকে ফেস করতে চায় না বা ফেস করতে পারে না, বা তার মধ্যে সত্য ভালোবাসাকে গ্রহণ করে নেওয়ার মতো সৎ সাহস থাকে না, তখন মানুষ এগুলো করে। কিন্তু যখন আপনার পার্সনের মধ্যে আজকে একটা আত্মিক জাগরণ ঘটছে আপনাকে কেন্দ্র করে, আপনার পার্সন যেন কোথাও গিয়ে জেগে উঠছে, যেন প্রচুর দিনের একটা ওই যে শীত ঘুম ভাঙিয়ে, যদিও ঠান্ডা বহুদিন আগে চলে গেছে, গরম বসন্ত সবই কেটে গেছে, আজ বর্ষাকাল, তাও বর্ষাকাল বেশ কেটে যেতে চললো, শরৎ আসতে চললো, তো তবুও এখানে বলা যায় যে আপনার পার্সন যেন লং লস্ট শীত ঘুম থেকে এখানে যেন বেঁচে উঠছেন।
আপনার পার্সন শীত ঘুম কাটিয়ে যেন এখানে নিজের হুঁশে ফিরছেন। এখানে যেন আপনার পার্সন দীর্ঘদিন ধরে ওনার মনের দিক থেকে ঘুমিয়েছিলেন, রাদার বলা ভালো উনি নিজেকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। এটা দেখতে না পাওয়া নয়, এটা হচ্ছে দেখতে না চাওয়া, দেখেও দেখতে না চাওয়া যে নিজে কি চাইছেন, নিজের ভিতরে কি চলছে। তো আজকে আর সেই না দেখতে চাওয়া, না শুনতে চাওয়া, না জানতে চাওয়াকে আর উনি ধরে রাখতে পারছেন না। ইউনিভার্স ওনার মধ্যে একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এনেই দিচ্ছে। আর এখানে না উনি কোথাও গিয়ে হিল করছেন আপনার আর ওনার মধ্যে যে রিলেশনশিপটা যেটা ছিল। আর এখানে হিল করা ইন দ্য সেন্স উনি শুধু রিলেশনশিপকে হিল করছেন না, উনি নিজেকে হিল করছেন। এই যে বারবার ইনডিসিসিভ নেচারে চলে আসা নিজের প্রতি, নিজেকে নিজে চিনতে না চাওয়া, নিজেকে নিজে জানতে না চাওয়া, নিজের থেকেই নিজের দূরে থাকা, এই সব যে বিষয়গুলো, এগুলো থেকে আপনার পার্সন না আস্তে আস্তে জেগে উঠছেন। আস্তে আস্তে ওনার নিজের মধ্যে হিলিং আসছে। উনি এটা বুঝতে শিখছেন যে ওনার আর আপনার মধ্যে একটা সত্যিই কোনো ভালো সম্পর্ক এখানে রয়েছে। ওনার আর আপনার মধ্যে সত্যি সত্যি একটা ভালো সম্পর্ক, সেটা যে কাজ করছে এটা আপনার পার্সন বুঝতে পারছেন। উনি এটা ফিল করতে পারছেন, উনি আপনার প্রতি একটা প্রপার যে বিশ্বাস, প্রপার একটা কানেকশন যে আপনার সাথে ওনার আছে, উনি সেই বিষয়টার মধ্যে পৌঁছচ্ছেন। ওনার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে। আপনার পার্সন ধীরে ধীরে বুঝতে পারছে যে ওনার আর আপনার মধ্যে একটা অদ্ভুত টাইপের যোগসূত্র আছে, যাদের ক্ষেত্রে আপনারা এখানে সোল কানেকশন থেকে বিলং করছেন, লাইক টুইন ফ্লেম, ডিভাইন সোলমেট, এই ধরনের সম্পর্ক থেকে যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে তাদের পার্সন এখানে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং ওনাদের মধ্যে একটা যে শুরু হয়েছে এই বিষয় এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে আপনার পার্সন যদি বা আপনার যে ডিভাইন কাউন্টার পার্ট, তিনি যদি আপনার থেকে বারবার পালিয়ে যাচ্ছিলেন, তিনি যদি আপনার যে কথাগুলো সেগুলোকে বুঝতে পারছিলেন না, হঠাৎ করেই কিন্তু এই মানুষটার মধ্যে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং জেগেছে। আপনাকে যে মানুষটা বারবার ইগনোর করতেন, অ্যাভয়েড করতেন, দূরে সরিয়ে দিতে চাইতেন, আজ সেই মানুষটা আপনার যে সঠিক মূল্য সেটাকে বুঝতে শিখছেন। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে জাস্টিস কার্ড। হয়তো এটাই হওয়ার ছিল। আপনার পার্সন হয়তো আপনাকে ছাড়া আপনার উপরে অন্য কাউকে বেছে নেওয়ার চেষ্টা করেছিলেন। আপনার পার্সন শুধুমাত্র আপনাকে ছাড়া এই দুনিয়ায় অন্য সব কাজকে গুরুত্বপূর্ণ, অন্য সব মানুষকে গুরুত্বপূর্ণ, অন্য সব কিছুকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন। কিন্তু ইউনিভার্স ওনাকে না ওনার কর্মফল বুঝিয়েছে। এখানে কিন্তু উনি ওনার কর্মফল, ওনার কর্মা, ওনার যে জাস্টিস সেটাকেও উনি লাভ করেছেন, সেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে আপনার পার্সন কিন্তু মানে আপনাকে যদি উনি অ্যাভয়েড করে থাকেন, তবে এখানে উনি তার কর্মফলকে পেয়েছেন। হয়তো বাস্তবে ওনাকে এমনভাবে ট্রিগার করা হয়েছে বা এমনভাবে ওনাকে কষ্ট দেওয়া হয়েছে যেটা ওনাকে প্রচুর পরিমাণে ট্রিগার করেছে, যেটা আপনাদের এই সিচুয়েশনের মধ্যে জাস্টিসকে আনতে সাহায্য করেছে, যেটা আপনাদের মধ্যে একটা অদ্ভুত টাইপের একটা ন্যায় বিচারকে নিয়ে এসছে। এই ন্যায় বিচারে যে আপনি যে দেখতে পাচ্ছেন যে উনি খুব কষ্ট পাচ্ছেন বা ওনার ভিতর কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা নয়। হয়তো আপনি আজকে ওনার থেকে ডিট্যাচই হয়ে গেছেন, কিন্তু তবুও এখানে আপনার পার্সনের মধ্যে না একটা অদ্ভুত টাইপের অ্যাওয়েকেনিং এখানে কাজ করছে। উনি চিনতে পারছেন আসলে ওনার জীবনে আপনার মূল্য কতখানি ছিল। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে জাস্টিস কার্ড। এখানে আপনার পার্সন যদি আপনার সাথে অতীতে কোনো খারাপ ব্যবহার করে থাকেন, যদি আজকে আপনার আর ওনার সম্পর্ক ওনার কারণেই ড্যামেজ হয়েছে, তবে এখানে আপনার পার্সন আপনাকে একটা কোনো সরি অ্যাপোলজি চাওয়ার কথা, আপনার কাছে ক্ষমা চাওয়ার কথা, এটা উনি ভাবতে পারেন। বা এখানে উনি সম্পূর্ণভাবে নিজের যে ভুল, নিজের যে দোষটা সেটাকে উনি মানতে পারেন। অর্থাৎ এখানে আপনার পার্সনের মনে হতে পারে যে উনি ঠিক কাজ করেনি, উনি ভুল করেছেন, এটা ওনার মনে হতে পারে। উনি নিজের যে খারাপ লাগা, এটার মধ্যে দিয়ে অনুতাপ, এটার মধ্যে দিয়ে এটা বুঝতে পারেন যে উনি যেটা করেছেন সেটা ঠিক কাজ করেননি। ওনার ভিতরে একটা অনুতাপ জাগতে পারে, যাতে করে উনি এটা বুঝতে পারেন, ওনার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের পর ওনার এটা ফিল হতে পারে যে উনি আপনার সাথে যেটা করেছেন সেটা ঠিক কাজ করেননি। এই ধরনের বিচার বোধে উনি পৌঁছতে পারেন। এবং এখানে উনি চাইছেন যে উনি আপনার সাথে একটা ন্যায় বিচার করেন, উনি আপনার সাথে একটা পারফেক্ট ব্যালেন্সে আসেন, জাস্টিস করেন, এটা উনি এখানে করতে চাইছেন। হঠাৎ করে আপনার পার্সনের লাইফে একদম আকাশ ভেঙে পড়ার মতন কোনো কিছু ঘটেছে বা ঘটতে চলেছে। এখানে আপনার পার্সনের না
বড় ধরনের ট্রিগার মোমেন্ট আসছে, বড় ধরনের টাওয়ার মোমেন্ট আসছে ওনার জীবনে। উনি এতদিন পর্যন্ত যা কিছুকে বিশ্বাস করতেন, যা কিছু ভাবতেন, যা কিছু বলতেন, যা কিছু করতেন, এই সব কিছুর মধ্যে বিশাল বড় পরিবর্তনের সূচনা হতে চলেছে। এখানে আপনার পার্সনের মধ্যে একটা বিরাট বড় পরিবর্তন আসছে। ওকে, এসব সোর্স এখানে বড় ধরনের কিছু একটা ক্ল্যারিটি এসছে। আজকে এই সকাল আপনার পার্সনের কাছে না বড় ধরনের কোনো কিছু রহস্যের জট খুলে যাওয়ার সকাল। আজকের এই সকাল আপনার পার্সনের কাছে বড় রকমের কোনো কিছু জানতে পারার সকাল। আপনার পার্সনের জীবনে হয়তো আলোর প্রকাশ নিয়ে এসছে আজকের এই সকাল। এখানে এটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সন যা কিছুকে এতদিন জেনেও জানতে চাইতেন না, বুঝেও বুঝতে চাইতেন না, লং মানে এখানে উনি সেগুলোকে ইগনোর করে অ্যাভয়েড করে রেখেছিলেন। তো সেই জায়গাগুলো ওনার জীবনে ওনাকে একটা ভালো জায়গা দিচ্ছে। সেগুলো না ওনার জীবনে ওনাকে বড় কিছু জানানোর চেষ্টা করছে। 2 অফ কাপস, 2 অফ ওয়ান্স থেকে 2 অফ কাপস, ঠিক আছে। এখানে আপনার পার্সন আপনার প্রতি ফিল তো করছেন 2 অফ কাপস, কিন্তু এখনো পর্যন্ত কোথাও একটা ওনার না একটা খারাপ লাগার যে স্ট্রিং সেটা অ্যাটাচড হয়ে আছে। এখনো পর্যন্ত উনি কোনো একটা দিক ছেড়ে আপনার দিকে যে যাত্রা ওনাকে শুরু করতে হবে সেটা এখনো হয়তো উনি শুরু করেননি। উনি জানেন যে ওনাকে আপনার কাছে আসতে গেলে সম্পূর্ণ কোনো একটা দিককে ছেড়ে ওনাকে আপনার কাছে আসার চেষ্টা করতে হবে। সম্পূর্ণভাবে কোনো একটা দিক ছেড়ে ওনাকে আপনার কাছে আসতে হবে, ওনাকে আপনাকে মেনে নিতে হবে, ওনাকে আপনাকে সব কথা জানাতে হবে। এখনও সেই আপনাকে নিজের লাইফের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় উনি দেখবার জন্য হয়তো পুরোপুরি তৈরি হননি এখনো। মানে এই পার্সন বড্ড বেশি টাইম লাগাচ্ছেন, আসলে বড্ড বেশি ইনি মানে কি বলবো, নিজের যুক্তি বুদ্ধির উপর বড্ড বেশি ভরসা আপনার পার্সনের। 10 অফ ওয়ান্স, এখানে আপনার পার্সনের উপর না উনি একটা বড় রকমের কোনো কিছু ট্রিগারকে ফেস করেছেন ওনার জীবনে। ওনার জীবনে আজ পর্যন্ত যা কিছু চলছে, যা কিছু হচ্ছে, উনি আপনার উপর যাকেই বেছে নিয়েছেন, যা করেছেন, এই সমস্ত জায়গা থেকে আপনার পার্সন একটা বড় রকমের কোনো ট্রিগারকে ফেস করেছেন। এখানে উনি যে সমস্ত জায়গায় গিয়েছিলেন আপনাকে ছাড়া, বা যেখানে যেখানে উনি ভেবেছিলেন যে উনি আপনাকে ছাড়াও সেখানে ভালো থাকতে পারবেন, সুখে থাকতে পারবেন, ওনার জীবনটা উনি একা দারুণভাবে ম্যানেজ করবেন, এই সমস্ত জায়গা থেকে আপনার পার্সন কিন্তু বিতাড়িত হয়েছেন। বিতাড়িত ইন দ্য সেন্স ওনাকে যে তাড়িয়ে দেওয়া হয়েছে একদম দূরছি করে, ঠিক এরকম নয় ব্যাপারটা, কিন্তু এখানে ওনাকে চরম লেভেলে ইগনোর করা হয়েছে। ওনাকে একটা মানুষ হিসেবে ট্রিটই করা হয়নি। ওনাকে সেই সব জায়গা থেকে এমনভাবে ওনার উপর ইমোশনাল ব্যাগেজেস চাপিয়ে দেওয়া হয়েছে যে আজকে উনি ভীত, আজকে উনি ট্রমাটাইজড, আজকে উনি সন্ত্রস্ত, ওনার কিচ্ছু ভালো লাগছে না, উনি আজকে কি করবেন না করবেন কিচ্ছু বুঝতে পারছেন না। আজকে ওনার মধ্যে একটা বড় রকমের ইমোশনাল ব্যাগেজেস ক্রিয়েট হয়েছে। এবং যখন উনি এটা দেখতে পাচ্ছেন যে উনি আপনাকে হেলায় হারিয়ে, আপনাকে উনি অবহেলা করে অন্য কোনো জায়গায় গেছেন এবং সেখানেও উনি একটা খারাপ কিছুকে পেয়েছেন, তখন না ওনার মধ্যে ওনার যে ইমোশনাল বার্ডেন সেটা আরও বেশি করে ক্রিয়েট হচ্ছে। আর তখন উনি আরও বেশি করে হাল ছেড়ে দিচ্ছেন, আরও বেশি করে কষ্ট পাচ্ছেন, আরও বেশি করে ওনার মধ্যে ইমোশনাল ব্যাগেজেস ক্রিয়েট হচ্ছে। আর এই ইমোশনাল ব্যাগেজেস ওনাকে নিজের ভুলগুলো বুঝতে হেল্প করছে। বেশ কিছু ক্ষেত্রে উনি এটা বুঝতে পারছেন যে উনি আজকে হয়তো নিজের কৃতকর্মের ফলকে পেয়েছেন। উনি যে আজকে কষ্ট পাচ্ছেন বা পেয়েছেন, উনি হয়তো আজকে নিজের কৃতকর্মের ফলকে পেয়েছেন, সেটা উনি বুঝতে পারছেন। আর নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন এখানে আবারও ভুল বুঝে ভুলভাল কাজকর্ম করে আপনার উপরে অন্য কাউকে বেছে নেওয়া, আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে যাওয়া। এখানে উনি হয়তো নিজের জীবনে ভাবছেন যে আমার লাইফে অনেক কিছু করার আছে, আমি আমার জীবনে অন্য অন্য অপশানকে ট্রাই করব, আমি আমার জীবনে অন্য রকম কিছু করব, ইত্যাদি ইত্যাদি। হয়তো আপনার পার্সনের মধ্যে বিভিন্ন রকমের থিঙ্কিং আসে যে উনি নিজের লাইফকে এনজয় করতে পারবেন, উনি নিজের জীবনে অন্য অন্য অপশানসকে ট্রাই করতে পারবেন। তো এই সব কিছু করা না আরও বেশি ওনাকে ভালোর দিকে নিয়ে যাওয়ার বদলে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, টাওয়ার মোমেন্ট দিয়ে দিচ্ছে ওনার জীবনে। ওনাকে আরও বেশি করে ধাক্কা দেওয়া হচ্ছে, বাস্তবের যে ধাক্কা সেটা উনি আরও বেশি করে ফেস করছেন। আর সেটা ওনাকে
কুইন অফ সোর্স, কিছু কিছু সময় না বাস্তবের ধাক্কারও প্রয়োজন হয়, কিছু কিছু সময় খারাপ জিনিস ঘটারও দরকার হয়, সেটা অ্যাকচুয়ালি খারাপ হয় না, ফর দ্য হাইয়েস্ট গুড হয়। এখানে আপনার পার্সন কেউ যে বলে না উনি জাগতে চাইছেন না, বা জেগেও উনি রিয়েলিটি মানে ওই যে বলে ওয়েক আপ টু দ্য রিয়েলিটি, মানে যে আসল রিয়েলিটি সেখানে উনি জাগতে চাইছেন না বা নিজেকে জাগাতে চাইছেন না, উনি সেখানে ঘুমিয়েই থাকতে চাইছেন। তো সেখানে ওনাকে প্রপার সিদ্ধান্ত নেওয়ানোর জন্য না এখানে কুইন অফ সোর্স, এখানে ওনার লাইফে প্রপার সিদ্ধান্ত আসছে। এই যে টাওয়ার মোমেন্ট, সেটার পর থেকে আপনার পার্সনের জীবনে প্রপার সিদ্ধান্ত আসছে। সো এবার দেখে নেব যে আপনার পার্সন আপনার প্রতি ঠিক কী ধরনের সিদ্ধান্ত নিতে চান। আপনার পার্সন আপনার জীবনে আপনার প্রতি ঠিক কী ধরনের সিদ্ধান্ত নিতে চলেছেন, আপনার পার্সন আপনার প্রতি ঠিক কী ধরনের সিদ্ধান্ত নিতে চলেছেন, আপনার পার্সন আপনার প্রতি ঠিক কী ধরনের সিদ্ধান্ত। ওকে, এখানে উনি আপনার প্রতি ভীষণ ডিপ লাভকে ফিল করছেন, কোথাও গিয়ে উনি সেই সিদ্ধান্তটা নিজের মধ্যে নিতে চলেছেন যে উনি আপনাকে সত্যি সত্যিই ভালোবাসেন, সেটা উনি নিজের মধ্যে। বাবা, দ্য হায়ারোফ্যান্ট এসে গেছে এগেইন, এখানে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর কার্ড। এখানে আপনার পার্সনের আচ্ছা আচ্ছা ওকে, এখানে কিছু একটা ম্যারেজ টাইপের কিছু একটা ঘটছে, বা ম্যারেজ টাইপের একটা কোনো ব্যাপার আছে। যদি এখানে আপনার পার্সন কোনো একজন ব্যক্তির সাথে ম্যারিড, তবে সেক্ষেত্রে আপনার পার্সন কিন্তু আপনার প্রতি সেই ম্যারেজে থাকা সত্ত্বেও ডিপ লাভকে ফিল করতে পারেন, এবং এখানে উনি আপনার প্রতি লয়াল থাকা এবং আপনাকে একটা ভালোবাসার যে বিষয় সেটা ফিল করতে পারেন। যাদের যাদের ক্ষেত্রে পার্সন ম্যারেজেবল এজে রয়েছেন কিন্তু ম্যারিড নন, তাদের ক্ষেত্রে তাদের পার্সন কিন্তু তাদের প্রতি একটা ভালোবাসার অফার নিয়ে আসা, তাদের প্রতি একটা ভালো দৃষ্টিভঙ্গিতে আসা, তাদের প্রতি একটা কোনো রকম কোনো কমিটমেন্টের দৃষ্টিভঙ্গিতে আসা। আপনার পার্সন আপনার সাথে পার্মানেন্ট রিলেশনশিপ চাইছেন, এটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আপনার পার্সন না আপনার সাথে কোনো পার্মানেন্ট রিলেশনশিপকে চাইছেন, ডিপ লাভ আপনার প্রতি ওনার মনের মধ্যে আসছে, লয়াল থাকতে চান, সারা লাইফের জন্য আপনাকে চান, মানে কনভেনশনাল মেথডে আপনাকে চান। এখানে ম্যারেজ, এগেন এখানে ম্যারেজ টাইপের কিছু আসছে, ম্যারেজ যাদের যাদের ক্ষেত্রে পার্সনের কাছ থেকে আপনারা কোনো রকম কোনো কিছু ম্যারেজ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে তাদের পার্সন তাদের প্রতি ম্যারেজের ডিসিশন নিতে পারে, এবং এই ডিসিশনটা সে খুব জেদের বসে নিচ্ছে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।